নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রকমারি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমাদের রেসিপি লাউ দিয়ে পায়েস। তার জন্য লাগছে লাউটাকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে আছে 1.5 লিটার লিকুইড দুধ। এখানে হচ্ছে গোবিন্দভোগ চালের গুঁড়ো। গোবিন্দভোগ চালটাকে আমি শুকনো মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, পুরোপুরি গুঁড়ো করে নিই, একটু দানা দানা ভাব আছে। এখানে আছে চিনি, খোয়া ক্ষীর, গুঁড়ো দুধ, কাজু, কিশমিশ, লবণ, এখানে আছে তেজপাতা, ছোটো এলাচ থেতো করা আর ঘি। প্রথমে কাজু আর কিশমিশটা ভেজে নেবো, তার জন্য কড়ার মধ্যে দিয়ে দেবো ঘি। এরপরে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। এরপরে এগুলোকে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর ওই ঘিয়ের মধ্যেই কুচানো লাউগুলো দিয়ে দেবো। লাউগুলো ঘিয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। লাউগুলো ঘিয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো দুধ। এরপর দেবো ছোটো এলাচ থেতো করা, আর দিয়ে দেবো তেজপাতা, আর দেবো লবণ। এরপর যতক্ষণ না লাউটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি জাল করে নেব। লাউটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা অ্যাড করব। এরপরে এটাকে আবারও কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। এখানে যে চালের গুঁড়োটা দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে এখান থেকেই দুধ তুলে নিয়ে আমি গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো খোয়া ক্ষীর। এরপরে দিয়ে দেবো চিনি। এটাকে আর কিছুক্ষণ রান্না করে নেব। চিনিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, চিনিটাও গলে গেছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ।
আপনারা যদি নারকেল পছন্দ করেন তাহলে এই সময় নারকেল দিতে পারেন। এরপরে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে লাউ দিয়ে পায়েস। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন।